শুভ দুপুর বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 2:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো, আমি এই যে হ্যান্ডেলটা করছিলাম, দেখো মোটামুটি আমার হ্যান্ডেলটা হয়ে গেছে, একটুখানি বাকি ছিল, যাই হোক ওটা আমি করে নিয়েছিলাম। এবার আমি এটাকে লাগাচ্ছি। দেখো মনে হচ্ছে সাইজটা ঠিকই আছে, কারণ পার্সটা তো অত বেশি বড় না, এর থেকে বড় হ্যান্ডেল করলে ভালো লাগবে না। আর যেহেতু আমার হয়ে গেছে, আমি লাগিয়ে নিই। এইদিকে একটা মানে বার করে নিয়েছি পুঁতি, মানে সুতো আমার যেদিকে আছে সেদিক থেকে একটা মানে সুতোটাকে দিয়ে ঢুকিয়ে দিলাম আরেকটা পুঁতিতে, দিয়ে ওই দিক দিয়ে আরেকটা পুঁতি দিয়ে বার করে নিলাম সুতোটাকে দিয়ে, এইদিকে বার করে নিয়েছি। এইদিকে কিন্তু একটা পুঁতি দিয়ে দিয়েছি, মানে ক্রিস্টাল দিয়ে দিয়েছি। এখন আমি ওই দিকে আরেকটা ক্রিস্টাল দেবো, দিয়ে আর কি আমি হ্যান্ডেলটাকে জুড়ে দিচ্ছি। কতটা বুঝতে পেরেছো জানি না, দেখো আমি টেনে দিয়ে দিচ্ছি আর কি। আমার নাকে কথাই হচ্ছে, মানে আমার প্রচণ্ড অ্যালার্জি বেড়েছে, ঠান্ডা লেগেছে, তাই কথাটা কতটা বুঝতে পারছো আমি জানি না। আমার গলাটা আর কি বসে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, অ্যালার্জি বেড়েছে। অ্যালার্জি বাড়লে না আমি প্রচণ্ড কষ্ট পাই। অ্যালার্জিটা আমাকে খুব কষ্ট, মুখে র্যাশ বেরিয়ে যায়, আর ছোট বাচ্চাদের মতন না নাক দিয়ে জল করাতে থাকে, মানে প্রচণ্ড আকারে আমি কষ্ট হয় আর কি। তা যাই হোক, আমার ভয়েসটা তো দিতে হবে, ভিডিওটা ছাড়তে হবে। কালকেও ভিডিওটা ছাড়া হয়নি, আজকে তো ভিডিওটা আমাকে দিতেই হবে, তাই ভয়েসটা তো দিতেই হবে। তারপর দেখো আমি হ্যান্ডেলটাকে লাগিয়ে নিয়েছি। দেখো এদিকেও লাগিয়ে দিয়েছি, ওইদিকেও, দুই দিকেই লাগিয়ে দিয়েছি। দেখো আমি চেনটা আবার টেনে দেখে নিলাম। এবার ঠিক আছে, হাতে নেওয়ার মতো ঠিকঠাকই আছে ব্যাগটা আর কি, পার্সটা ছোট্ট আর কি, মানে ফোন বড় ফোন ঢুকবে না, কিন্তু টুকিটাকি টাকা পয়সা ঢুকে যাবে। আর এইটারও একটা হ্যান্ডেলটা একটা সাইডে আমি করছিলাম, বলো না সুতোর জন্য একটা করতে পারি, হ্যান্ডেলটাই করতে পারিনি। তারপর আমি কেটেই দিলাম, কেটে আমি সুন্দরভাবে ফ্রেশভাবে করে নিচ্ছি সুতো দিয়ে। এটাও সেমভাবেই এদিকে একটা পুঁতি নেবো, এদিকে একটা নেবো, নিয়ে তারপর ওটাকে আমি জুড়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এই দেখো তারপর আমার দুটোই জোড়া হয়ে গেছে। দেখো একটা হলো মা, একটা হলো বাচ্চা। তারপর তো দেখো ব্যাগ আমারই করা হয়ে গেছে, ব্যাগ দুটো এবার আমি সাইডে রেখে দিচ্ছি। দেখো এখানে রেখে দিই, কারণ এটা কমপ্লিট হয়ে গেছে। যার ব্যাগ সে তো নিতে আসবে, কোনটা নেবে জানি না, ছোটোটা তো নেবেই, বড়োটা নেবে কিনা জানি না। যাই হোক, আমি দুটো ব্যাগ একসাথে রেখে দিলাম। রেখে দিয়ে এইবার আমি সমস্ত পুঁতিগুলো গুছিয়ে রাখতে হবে, এইভাবে তো রাখা যাবে না না। আর এই নিউ কার্ডের তো আর সবসময় লাগে না, এগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে রাখার জন্য যেরকম যেরকম বক্স আমি বার করেছি, আবার সেইগুলো সবগুলো মুখ আটকে আটকে সুন্দর করে গুছিয়ে রেখে দিলে আবার পরবর্তীতে আবার ব্যাক করতে পারবো। আর আমার তো লাগবেই, মাল্টি কালারের আমার প্রচুর সেল থাকে, আর পুজোর সময় তো কোনো কথাই নেই, এমনিও হয়। যাই হোক, আমি এগুলো আমার সুন্দর করে, একমাত্র আমার সাদাটা লাগবে, সাদা ক্রিস্টালটাই লাগবে, সাদা নিউ কাটের সাদা ক্রিস্টালটা হলেই আমি অনেকগুলো ব্যাগই করতে পারবো। অনেকগুলো মাল্টি কালারের রয়েছে আমার, সমস্ত জিনিসগুলো আমি যেরকম বার করেছি আমি সেরকম করে করে এবার একটা বক্সের মধ্যে করে রেখে দেবো আর কি। সমস্ত মুখগুলো লাগিয়ে নিলাম, তাহলে পড়বে না। তাহলে মুখ এই আটকানো না থাকলে কি পড়ে যাওয়ার ই থাকে, হয়তো পড়ে গেল, আবার একটার সাথে আরেকটা হয়তো মিশে গেল, তখন আরেক ঝামেলায়। দেখো এটা 3টে কালার আছে ওটার মধ্যে, ওইটার ওই যে ইটা যে কালো ইটা নিয়েছিলাম ওটার মধ্যে আর কি অল্প 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 করে। মাল্টি কালার তো অত বেশি লাগে না, চারটে চারটে করে, চারটে চারটে করে হলে 12টা হলে 4টে ফুল হয়ে গেল। আচ্ছা এই দেখো, এটা হলো 2 রকম কালারের, এই যে নিউ কাটেরই, এটা হলো পিঙ্ক কালারের 2 রকম কালার। এই দেখো এটার ঢাকনাটাও আমি লাগিয়ে দিলাম। এবার সুন্দর করে বক্সগুলো আমি রেখে দেওয়ার জন্য সব গুছিয়ে নিলাম। এবার কিসে রাখবো, আর এই বক্সটার মধ্যে তো আবার এই যে বার করেছি সব তলার মধ্যে ছিল, ওই পুঁতি বার করতে গিয়ে এগুলো সব বেরিয়েছে। দেখো এটা হলো আবার টিয়া পাখির স্যাম্পলটা, টিয়া পাখি করব। এটা ঘোড়ার স্যাম্পলটা, এটা হলো গণেশের স্যাম্পলটা, প্রত্যেকটা বলি না স্যাম্পল করে করে। এটা হলো মুরগি, এটা হলো হাঁস, আর এইটা হলো সিংহ। প্রত্যেকটার এটার নিচেও দেখা যাচ্ছে কতগুলো পুঁতি রয়েছে। বলছি না কত কোথায় যে কখন কি রেখে দেয় আমি ভুলে যাই, কারণ একটা কাজ করতে গেলে আর একটা কাজ ঢুকে যায়, তখন আর আমি কী করে আর মনে থাকে বলো। এইটা হলো তেলের, যে আমাদের তেল আনা যে বাঁশকাবালি সেটার বাক্স, ডক্টর চয়েস যে তেলের প্যাকেটগুলো হয় সেটা তো 12টা মনে হয় থাকে, সে নিয়ে আসে না, ওটা আমি একদম দেখো ফ্রেশ একদম ওটার মধ্যে রেখে দিলে কি হবে, একটা জায়গায় রইলো, নাহলে ছড়িয়ে ছুটিয়ে এখানে রাখবো ওখানে রাখবো, তার চেয়ে বরং একটা বাক্সের মধ্যে রেখে দিলে যখন আমি খুঁজবো যেন এই বাক্সটা ধরলেই আমি পেয়ে যাই সমস্ত কিছু এক জায়গায়। তাহলে এখানে সেখানে, এখানে কতগুলো, সেখানে আরও রয়েছে, কিন্তু আরও পুঁতি রয়েছে আমার ভিতরে ভিতরে, আরও অনেক ধরনের কালারের রয়েছে, ওইগুলো তো আর বার করা হয়নি। তো যে কটা বার করছি সে কটা দিয়ে আমি যেহেতু হ্যান্ডেলটা বানাবো দেখে যে যে কালারগুলো আমার লেগেছে সেই কালারগুলো বার করেছি। আর
সেই কালারগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। দেখো ওইটার আবার ঢাকনাটা কোথায়, কয়েকটা ঢাকনাও পাচ্ছি না, ঢাকনাগুলো কি তলায় কোথাও রয়ে গেছে না, এই যে এটার ঢাকনাটা মানে প্রত্যেকটা একটার ভিতরে আরেকটা করে করে সুন্দর করে ছোট ছোট যেগুলো বক্সগুলো আছে সেগুলোকে, এইটার ঢাকনাটা খুঁজেই পাচ্ছি না কোথায়, এই যে এটারটাও পাচ্ছি না, এই যে বড় যে আছে এটাও পাচ্ছি না। এবার এইটা কোথায় রাখবো, যদি পড়ে যায় একটা সাথে আরেকটা মিশে যাবে, আবার কাজ বেড়ে যাবে না। পরে ভাবলাম কি এই প্যাকেটটার মধ্যে ঢুকিয়ে রেখে দিই, তাহলে আর পড়বে না। এই যে এইগুলো রয়েছে কিছু কিছু, যে করতাম না আগে কত ধরনের কালার করতাম, সমস্ত কিছু একটু একটু করে স্যাম্পেল রেখে দিই, যখন যেটা করার দরকার হয় তখন করি আর কি সেটা। তো যাই হোক, আমি তারপরে দেখো এই যে এইটা পুরো এই ঢাকনাটা ভাবলে এদিকে রাখবো না ওদিকে, যাই হোক রেখে দিয়েছিলাম। তারপর দেখো সমস্ত আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করব, ঢাকনা এটাই দিয়ে দেবো প্যাকেটটার মধ্যে, ভালো করে প্যাকেটটাকে করে ঢেকে দিয়ে আমি নিচে রেখে দিয়ে এসেছি। নিচে রেখে এই দেখো আমি এই ব্যাগটা নিয়ে নিয়েছি। এই ব্যাগের একটা ভাবছি এটা সাথী করেছে, এটা অনেকদিন ধরে ভাবছি কি কালার দিয়ে আমি করবো, একটা কালার দিয়ে না করলে ভালো লাগবে, কোনটা দিয়ে করবো বুঝতে পারছি না। এই যে দুটো পিঙ্ক কালার, যেটা এই দেখো এটাও পিঙ্ক, এটা পিঙ্কটা একটু পিঙ্ক হলেও অনেক ধরনের কালার হয় না, একটু লাইট হয় ডিপ হয় সমস্ত। এটার মধ্যে রয়েছে হলো সবুজটা, সবুজ ছোট ছোট যেগুলো হয় পুঁতিগুলো। তারপর তো দেখো আমি পিঙ্ক কালার, এটা নতুন প্যাকেট, এটা আমি নিয়ে এসেছিলাম বড় বাজার থেকে করবো বলে, মাছ বানাবো বলে। মাছ তো তৈরি করতে আর এখন বসিনি, বানাতে হয়ে যায়, কিন্তু যাই হোক ভাবছি যে ব্যাগটা যেহেতু করবো, একটা ব্যাগ করার একটা ইচ্ছে হয়েছে। যখন যেটা দেখো ইচ্ছে করলো, যদি মনে হয় যে আমি এটা করবো, এটা করলে না জিনিসটা সুন্দরও হয়। তারপর দেখতে পাচ্ছি ছোট্ট লাগবে, ক্রিস্টাল লাগবে, এটা হলো আরেকটা বক্স। এরকম আমি দুটো বক্স রেখে দিয়েছিলাম, এটার মধ্যে আমি কাচিয়ে নিয়ে নিচ্ছি। এটার মধ্যে দিলে কি 3টে কালারই আবার একটার মধ্যে হয়ে যাবে, আর 3টে জায়গা লাগবে না আলাদা আলাদা করে, যার আলাদা আলাদা করে যার বক্স দেওয়া সে বক্স লাগবে না। তো আমি এমনিতে অনেকগুলো বক্স ওখানে লেগে গেছে না। তারপরে এই পিকটা নিয়ে নিচ্ছি আমি, এটা হলো এই লাউ পুঁতি ঢেলে নিলাম, পিঙ্ক কালারের লাউ পুঁতি ঢেলেছি। ওটা ছোট ছোট এটা হলো ছোট পুঁতি, এটাও মানে ছোট, এটা দিয়ে করবো দুটো দিয়ে, দেখি যদি ভালো লাগে করবো। কিন্তু একটু লাইট ডিপ মনে হচ্ছে যে ওই পিকটা লাইট, এই পিকটা হলো ডিপ, যদি ম্যাচিং না হয় তাহলে আর করবো না। তারপর বাদ বাকিটা আমি প্যাকেটিং করে রেখে, আর এই সাদা মুক্ত নিয়ে নিলাম, ওটার মধ্যে দেখুন আবার কালো ঢুকে গেছে কয়েকটা, কাজ যখন করি না তখন রেখে দিলাম। এই যে সেম এই ডিজাইনটা তুলবো আর কি, এই যে এখান থেকে তুলতে হবে, নিচে যে তলায় একদম উঠেছে না ওখান থেকে করে 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 উপর দিকে আসতে হবে। প্রচুর কাজ, দেখতে মনে হচ্ছে কত সোজা কত সুন্দর, কিন্তু এখানে রয়েছে প্রচুর কাজ। তারপরে ভাবলাম কি এই পিকটার সাথে মনে ম্যাচিং হচ্ছে, ওই পিকটা দিয়েছি ওটার সাথে কিন্তু লাইট ডিপ হয়ে যাচ্ছে, এটার সাথে মনে হচ্ছে মানে আলোটা তো সেরকম একটা নেই, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু মনে হচ্ছে যে ওই পিকে থেকে এই পিকটা একটুখানি লাইট লাইট আছে, এই পিক দুটো ম্যাচিং হচ্ছে আর ওই পিকটা হচ্ছে না। তা যাই হোক আমি দেখে আগে করে কোনটা দিয়ে করলে ভালো লাগবে, আমার মনের মতো না হলে আমি করবো না। তারপর কটা দিয়ে আছে আমি ব্যাগটাকে ভালো করে দেখে দিচ্ছি, কটা ফুল আছে, সেই ফুলগুলো কটা ফুল করতে হবে, কোন দিক থেকে করতে হবে, ব্যাগটা দেখলে তো বুঝতে পারবো। তারপর আমি ভাবছি যে এটার মধ্যে আবার দেখো আমি কোণে দেখে নেই যে আমার টোটাল এদিকে ফুলগুলো না একটা লাইনে 5টা হবে, একটা লাইনে 4টে হবে, তারপর 3টে হবে, তারপর 2টো হবে, তারপরে একটা হবে। তাই আমি গনে গনে দেখে নিচ্ছি, কারণ 2টো পার্ট হবে এরকম, আমার হবে কি না, না হয়েও মানে বেশি হয়ে যাবে। আমি তাই 6টা করে তাকে একটা ফুল লাগে, হয়েও আমার বেশি হয়ে যাবে। দেখলে তো মনে হচ্ছে অল্প কটা, কিন্তু মনে হচ্ছে হয়েও আমার থেকে যাবে। এই দেখো অনেকগুলো আছে, কিন্তু দেখে মনে হচ্ছিলো প্যাকেটটার মধ্যে অত বেশি নেই, তাই আমি গুনে নিলাম। কেন বলো তো, কম হলে পরে কোথায় যাব, তাহলে ব্যাগটা আমাকে রেখে দিতে হবে, আবার যখন পুঁতি আনবো তখন করতে হবে, সেই জন্য আমি গুনে দেখে নিলাম। তাই আমি ভাবছি কি তাহলে ডিপ কালারটা তুলে দিই, এখন এই লাইট কালারটা দিয়ে কাজ করবো, যে 3টে দিয়ে আমি কাজ করবো সেই 3টে আর কি নিয়ে নেবো। এটা যেহেতু ডিপ, এটা আবার আমি আলাদাভাবে করব। তারপর দেখো পিঙ্কটা, এই দুটো পিঙ্ক নিয়ে নিলাম, তবুও মনে হচ্ছে যে ছোট পিঙ্কটা মনে একটু লাইট বেশি লাগছে, এই পিঙ্কটা তো একটু ডিপ ডিপ লাগছে। আগে আমি দেখে নিই, স্যাম্পেলটা তুলে নিই, আগে দেখে স্যাম্পেল তুলি তারপর দেখছি কি করতে পারি। তারপর এই দেখো একই ডিজাইনের এই ব্যাগটা না আমি আমার মেয়েকে, ছোট মেয়েকে করে দিয়েছিলাম, ডিজাইনটা একই হয়েছে, ওটার মধ্যে বড় বড় ফুল হয়েছিল, বকুল ফুল হয়েছিল, আর এটার মধ্যে আমি এমনি ছোট দিয়ে এই ডিজাইনটা দেখো বড় হ্যান্ডেলের করে দিয়েছিলাম। ব্যাগটা কিন্তু খুব সুন্দর ডিজাইনটা, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, এটা বড় হ্যান্ডেলের,
এটাকে তাই বার করলো, মনে হচ্ছে যে একই ধরনের ডিজাইন, দেখলাম যে একই ডিজাইন, এইদিকে ফুলগুলো হয়েছে জাস্ট আর ওদিকে ফুল না, ওটা এমনিই একটা একটা করে পুঁতি দিয়ে আমি করে দিয়েছিলাম। সে এখনও ব্যাগটা কত সুন্দর আছে, এটা অনেক বছর হয়ে গেছে ব্যাগটা, আমি যে ওকে বানিয়ে দিয়েছি 10 বছর হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে। ব্যাগটা এখনও কত সুন্দর গ্লেজ, কত সুন্দর, এখনও ভিতরে একটা ছোট্ট পকেট আছে টাকা পয়সা রাখার জন্য। এমনি ছোট্ট একটা হয়তো বোতল ঢুকবে, বেশি কিছু তার ঢুকবে না, ফেন্সি ব্যাগে তো আর অত কিছু ঢুকবে না। ওদিকে স্বাতীর লাইভে আছে আর ওদিকে হলো গিয়ে পাপিয়া দিদিভাইয়ের লাইভে আছে, দুজনের লাইভ চলছে আর একটা দিয়ে ভিডিও করছি আমি। ঠিক আছে, তাহলে আমি ব্যাগটা শুরু করি, দেখি কেমন হয়। তারপর দেখো আমি যেরকম ভাবে তুলি আর কি, চারটে দিয়ে যেরকম ভাবে বাঁধি ওইভাবে বেঁধে দিচ্ছি, বেঁধে আর কি তুলছি। নতুন একটা ব্যাগ শুরু করছি, তোমরা কারা কারা দেখতে চাও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাইকে টাটা।